হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা চলেছি ভুবনেশ্বর। আমরা এখন খড়গপুর স্টেশনের ঠিক বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছ ব্যাগ হাতে দুজনে চলেছি রাস্তার মধ্যে দিয়ে। আমরা এখন খাবার খেতে যাওয়ার জন্য স্টেশনের পাশেই যে হোটেলগুলো রয়েছে সেইখানে ঘোরাফেরা করছি। আর কোন হোটেলে খাওয়া যায় ভালো সবজি দেখে সেইখানেরই একটা হোটেলে খাবারের সন্ধান করছি। চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এইখানেরই একটা হোটেলে আমরা ঢুকে খাবার খেয়ে তারপরে চলে যাচ্ছি খড়গপুর স্টেশনে। দেখতে পাচ্ছ স্টেশনের মধ্যে আমরা ঢুকে পড়েছি। ট্রেনও আমাদের সামনে এসে উপস্থিত। আমরা হাওড়া টু ভুবনেশ্বর যে শতাব্দী জন এক্সপ্রেস হয় সেই এক্সপ্রেসটাতেই চাপব। আমাদের সামনে ট্রেন চলে এসছে। আমাদের কেবিন নাম্বার D12 73 আর 74। আমরা আমাদের জায়গা মতো আমাদের সিটে বসে পড়েছি। দেখতে পাচ্ছ একটা উইন্ডো সিট পেয়েছি আর একটা মাঝের সিট। এইখানেই বসে আমরা আজকে জার্নি স্টার্ট করছি। ট্রেন ধীর গতিতে গড়িয়ে চলতে শুরু করেছে আর আমরা বেরিয়ে চলছি এই খড়গপুর স্টেশন থেকে। আমরা বিষ্ণুপুর থেকে বাসেই এসেছিলাম আর তারপর এই খড়গপুর স্টেশনে এসেই ট্রেনে চাপলাম, কারণ আজকে ইন্টারসিটি এক্সপ্রেস ক্যান্সেল ছিল। যখন এসছি আমরা এই ট্রেনে চাপলাম 3টের সময়তে। তখন রোদ ছিল, দিনবেলাবেলি অবস্থাতেই বেরিয়েছি। তারপর ট্রেনে যাবার খানিকক্ষণের মধ্যেই দেখলাম সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো অবস্থায়। বাইরের সুন্দর সিনারিটা খুব সুন্দর লাগছে। ট্রেন ছুটে চলেছে মাঠঘাটের মাঝখান দিয়ে, আর তার মধ্যে দিয়ে এত সুন্দর সূর্যকে দেখতে লাগছে। তাই সূর্য দেখতে দেখতে রোদের মধ্যে দিয়েই চললাম আমরা দুজন ভুবনেশ্বরের পথে পাড়ি দিতে। সেইখানে আমরা চলেছি ঘুরতে না, কিন্তু সেইখানে আমরা চলেছি এইমসে ডাক্তার দেখানোর জন্য। চলো দেখা হচ্ছে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে ঢোকার ঠিক মুখেই ট্রেন যখন এসে দাঁড়িয়েছে, আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে জেগে দেখি পাশে সন্ধ্যা নেমে গেছে আর ভুবনেশ্বর প্রায় ঢুকবো সেই অবস্থা। আর বোধহয় 1 ঘন্টার মতো দেরি আছে। বাইরের দৃশ্যটা দেখলাম, খুব বড় বড় বিল্ডিংগুলো, সেইখানে লাইট জ্বলছে আর বাইরে থেকে সেগুলো খুব সুন্দর দেখাচ্ছে। অবশেষে 5 ঘন্টা পর সেই ভুবনেশ্বর স্টেশনে এসে উপস্থিত হলাম। আমরা এইমস যাব যেহেতু, তাই সেইখান থেকে আমরা বাস ধরব। এখানে টোটো ভাড়া খুবই বেশি। বাসের তুলনায় টোটো ভাড়াটা অনেকটাই বেশি, যে কারণে আমরা বাসের খোঁজ করছিলাম আর বাসে চেপেও পড়েছি। আমরা বাসের মধ্যে প্রবেশ করে তারপর আমরা চলেছি এখন এইমসের রাস্তাতে। এটা হলো স্টেশন থেকে বেরিয়েই ঠিক তার পাশের রাস্তাটা। মেন রোড ধরে আমরা বাসের মধ্যে চলেছি। 39 নম্বর বাস ধরে এইমসে যাওয়া যায়, যেটা কিনা 8:35 ছাড়ে। দেখতে পাচ্ছ আমরা বাসের মধ্যে বসে পড়েছি, সিটও পেয়ে গেছি। বাস প্রায় ফাঁকা। 30 টাকা মাত্র ভাড়া দিয়ে এক জনকার আমরা চললাম এই ভুবনেশ্বরের এইমসের পথে। যেতে যেতে রাস্তায় রাতের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, যে কারণে ভিডিও না করে পারলাম না, আর সেটা তোমাদের সামনে তুলে ধরছি। ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে এই এইমস পর্যন্ত প্রায় 14 কিলোমিটারের মতো রাস্তা। এই বাসটাতে মোটামুটি সময় লাগবে প্রায় আধ ঘন্টার মতো। তাই আমরা বসে থেকে কি করব, বোরিং লাগছিল, তাই এই ভিডিওটা করছি আর বাইরের দৃশ্য দেখতে দেখতে চলেছি। কোথায় কি দোকান বসেছে, কোথায় কি বিক্রি হচ্ছে, জায়গাটাকে আমরা দেখতে দেখতে চলেছি রাস্তার মধ্যে দিয়ে। কারণ আমাদের এইখানে এইমসে যদি আমাদের দেখানো হয়ে যায় কালকের মধ্যে, আমরা কালকেই ব্যাক করে ফেলবো। যে কারণে আজকেই আমরা বাসের মধ্যে থেকেই বাকি পরিবেশটা দেখে নিচ্ছি। রাস্তাঘাটের দোকানদানি বেশ বড় সড়ো, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখতে দেখতে চলেছি।
আর সেইখানের মধ্যেই অনেকগুলো জায়গাতে রাস্তাতে লাইট দেওয়া রয়েছে। অশোকনগর মার্কেটটা ক্রস করেই যখনই রাজারহাট স্কোয়ার যে বাজারটা রয়েছে সেইখানটাতে লাইটের পর লাইট রয়েছে, গাছের মধ্যে অনেকগুলো লাইট দেওয়া রয়েছে। আস্তে আস্তে আমরা সেই রাস্তা দিয়ে এগোচ্ছি। প্রায় 4-5টা স্টপেজের পরেই আমাদের সেই এমসের স্টপেজ পড়ছে। এই হলো সেই রাজারহাট স্কোয়ার। এইখানে গাছের মধ্যে দিয়ে অনেকগুলো লাইট রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপর খানিকটা এগিয়ে গিয়েই আরও খুব সুন্দর রাস্তার এক দৃশ্য রয়েছে। এইখানে রাস্তাতে চারিপাশে লাইট করে সাজানো রয়েছে। আমরা সেই সৌন্দর্যটা দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই হলো সেই রাস্তাটা যার দুই পাশে লাইট দিয়ে সাজানো রয়েছে। আমাদের বিষ্ণুপুরে এই সমস্ত পোলগুলোতে সাদা আর নীল কালারের লাইট দেওয়া থাকে, কিন্তু এইখানে হলুদ লাইটটা একটু বেশিই সৌন্দর্য লাগছে। রাতের পক্ষে এই হলুদ লাইটটা খুব সুন্দর দেখায়। বাসে আস্তে আস্তে কখন যে এমসের কাছে চলে এলাম বুঝতেই পারলাম না। চলো, আমরা এমসের সামনে নেমে পড়েছি। আমাদের সামনে অল ইন্ডিয়া মেডিকেল কলেজ সায়েন্স রয়েছে। এই প্রথমবারই এই এমসের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। এই হলো সেই এমস। এইখানেই কালকে সকালে ভোর 5টার দিকে আমরা লাইন দিয়ে দাঁড়াবো আর তারপর ডাক্তার দেখাবো। এই দেখো, ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। কালকে যে রুমটায় ছিলাম সেই রুমটার থেকে আমরা বেরিয়ে আসছি। আর এইখানের থেকে এবারে আমরা যাব এমসের উল্টো দিকের গেটে, যেখান থেকে আমাদের রুমটা প্রায় কাছে। সেইখান থেকে আমরা ওপিডিতে ডাক্তার দেখাবো। তারপর ডাক্তার কি বলে সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আবার দেখাতে চলেছি। চলো, আজকের মতো টাটা বাই বাই। আর তোমরা অবশ্যই প্রার্থনা করো যেন ডাক্তার ভালো কিছুই বলে।